নির্বাচনে বিএনপির বিজয়ে বাঞ্ছারামপুরে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, সঙ্গেই থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জোট সমর্থিত বেসরকারিভাবে নির্বাচিত নবাগত সংসদ সদস্য ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ আব্দুর রহিম সাকিব। তিনি বলেন, বিএনপি ও সহযোগী সংগঠন উপজেলা ও ইউনিয়ন ওয়ার্ড সহ সকল স্তরের নেতাকর্মী অত্যন্ত আন্তরিক পরিশ্রম করেছেন। একই সাথে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও উপজেলার নেতাকর্মীবৃন্দ এখানে আন্তরিকভাবে শ্রম দিয়েছেন। আমি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। গণসংহতি আন্দোলন সহ যুগপৎ আন্দোলনের প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করায় বাঞ্ছারামপুরের জনগণের প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশা করি জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে আমাদের রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দল আগামীতেও দেশের স্বার্থের বিষয়ে ঐক্যবদ্ধ থাকবে এবং গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে আমাদের দায়িত্ব পালনে আগামী দিনেও আপনারা এই সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবেন। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, সবাইকে সাথে নিয়েই জনগণের প্রতিনিধি হিসেবে আমি আমাদের নির্বাচনী অঙ্গীকার পূরণের জন্য কাজ করে যাব। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক AKM ভিপি মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনায়েদ সাকির সহধর্মিণী তাসলিমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কবির হোসেন, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেম মুসা, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, সাবেক আহ্বায়ক ভিপি মুজিব সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা, আমাদের ধন্যবাদ বিএনপি উপজেলা জেলার নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, সর্বস্তরের নেতাকর্মীরা যারা উপস্থিত আছেন, বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তাদের প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা জানাতে চাই। গতকাল নির্বাচন ফলাফল এসছে, আমরা সর্বশক্তিমান পারমাত্মার কাছে শুকরিয়া গুজার করি। বিএনপি সহ বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, যাকে বলে প্রধান প্রাইম মিনিস্টার ইলেক্ট, অর্থাৎ সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে আগামী সংসদে নির্বাচিত হবেন বলে সবাই প্রত্যাশা করছে। আমরা বাঞ্ছারামপুরের মধ্যে এই বিএনপি গণসংহতি আন্দোলন সহ আমাদের যে যুগপৎ জোট তার প্রার্থী হিসেবে মাথার মাথায় বিজয় অর্জন করেছে এবং এই পুরো বিজয় অর্জনের কৃতিত্ব যেমন সারা দেশের মানুষকে আমাদের দিতে হবে, আমাদের বিজয়ের কৃতিত্ব বাঞ্ছারামপুরবাসীকে দিতে হবে এবং বিশেষভাবে বিএনপি উপজেলার নেতৃত্ব, আমাদের সাবেক এমপি যারা খালেদ পিএসসি মহোদয় সহ এখানে যে জেলা নেতৃবৃন্দ আছেন, জেলা সভাপতি এবং উপজেলা সাধারণ সম্পাদক নেতৃত্বে, পৌর সাধারণ সম্পাদক নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদক, সবাই এখানে আছেন। আমি আবারও নাম বলার যাচ্ছি না, আপনারা কিছু মনে করুন না। আপনাদের সবার নেতৃত্বে সর্বস্তরের নেতাকর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করছেন, যেভাবে মাত্র 15 দিনের মধ্যে যাকে বলে যে আপনারা অনেকটাই ঘুরিয়ে দিয়েছেন পুরো পরিস্থিতি। মৌসুমী মুং, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর।